আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলুন আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং পার্ট 4 নিয়ে কিছু আলোচনা করা যাক। মার্কেটিং ফানেল বা অ্যাওয়ারনেস ও কনভার্সন। মার্কেটিং ফানেলটা মূলত কি, এটা নিয়ে বিশ্লেষণ করব আমরা। আমি সুন্দর, সহজ ও প্রফেশনালভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং বা ক্লায়েন্টের কাজ দুটোতেই কাজে লাগে। মার্কেটিং ফানেল হলে এমন একটি স্টেপ বাই স্টেপ প্রসেস যেখানে একজন অচেনা মানুষ ধীরে ধীরে চেনা হয়ে যায়। এক্সাম্পল দেওয়া আছে, অডিয়েন্স, লিড, কাস্টমার। প্রথমে অডিয়েন্স হবে, তারপর লিড লিড থেকে কাস্টমারে রূপান্তরিত হবে। সহজভাবে চেনা, আগ্রহ তৈরি। ধরেন প্রথমে আমাকে চিনবে, তারপর আগ্রহ দেখাবে, তারপর বিশ্বাস করা, তারপরে বিক্রি। চারটে মূলত কাজ: চেনা, আগ্রহ ও বিশ্বাস করা ও বিক্রি। তারপর 2 নম্বর হচ্ছে যে স্টেপ অ্যাওয়ারনেস, মানে চেনানো বা লক্ষ্য। মানুষকে জানানো যে আপনি বা আপনার একটা ব্র্যান্ড আছে। এখানে কাস্টমার কি করে, প্রথমবার আপনার কন্টেন্ট দেখে আপনার নাম ও ব্র্যান্ডের সাথে পরিচিত হয়। এখানে কোন মার্কেটিং কাজ করে? ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড, ইউটিউব ভিডিও ও শর্ট, ব্লগ পোস্ট, রিলস, টিকটক, এসইও, গুগল সার্চ। উদাহরণ: ডিজিটাল মার্কেটিং কি, অনলাইন বিজনেস শুরু করবেন কিভাবে, এগুলো আর কি আপনার ব্র্যান্ড পেতে পারে। এখানে বিক্রি না করে ভ্যালু দেওয়াই মেইন কাজ। মানে এখানে বলছে প্রথমে বিক্রি না করে ভ্যালু দেওয়াই মেইন কাজ। লক্ষ্য: অডিয়েন্সকে ইন্টারেস্ট, মানে আগ্রহ অডিয়েন্সকে বোঝানো এই জিনিসটা আমার দরকার। কাস্টমার পোস্টে লাইক, কমেন্ট করে, বেশি সময় দেখে, পেজ ফলো করে। কন্টেন্ট, কোন কন্টেন্ট কাজ করে? এডুকেশন পোস্ট, টিপস অ্যান্ড ট্রিক্স, ক্যারাজল ডিজাইন, প্রবলেম অন সলিউশন কন্টেন্ট। উদাহরণ: 5টি কারণে আপনার বিজনেস অ্যাডস কাজ করছে না। 5টি কারণ। এখানে আপনি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রমাণ করেন। ওখানে আপনি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রমাণ করবেন না। আপনি সব কিছু যদি ঠিকঠাক করেন, এমনিতে আপনার ফেসবুকে আপনার এমনিতে অগ্রসর হবে আর কি। সবাই আপনাকে চিনবে। কনসিডারেশন, মানে ভাবনা। কাস্টমার যেন ভাবে এটাই আপনার ব্র্যান্ড, বা এটাই ব্র্যান্ডটাই আপনার জন্য বেস্ট। কাস্টমার কি করে? সার্ভিস অফার, প্রাইস কম্পেয়ার করে, রিভিউ খোঁজে। কোন জিনিস কাজ করে? ক্লায়েন্ট রিভিউ, কেস স্টাডি, বিফোর আফটার রেজাল্ট, ডেমো ফ্রি রেজাল্ট। এই 4টে জিনিস মাস্ট বি কাজ সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ডেমো, ফ্রি রেজাল্ট। উদাহরণ: 30 দিনে 2 গুণ সেলস, রিয়েল ক্লায়েন্ট কেস স্টাডি। এখানে বিশ্বাস বা ট্রাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ওখানে। তারপরে কনভার্সন মানে বিক্রি। লক্ষ্য: অডিয়েন্সকে কাস্টমার বানানো। কাস্টমার প্রোডাক্ট কিনে, সার্ভিস বুক করে, ফর্ম ফিল আপ করে। কোন স্ট্র্যাটেজি কাজ করে? লিমিট অফার, স্ট্রং সিটি, কল টু অ্যাকশন, ডিসকাউন্ট অফার বা রিটার্গেটিং অ্যাডস। এগুলো সবচেয়ে বেশি কাজ করে কনভার্সনের ক্ষেত্রে। তারপর বোনাস, রিটেনশন বা রিপিটেড কাস্টমারের লক্ষ্য। একবারের কাস্টমারকে বারবার কাস্টমারে রূপান্তরিত করা, এটাই মূলত প্রধান কাজ। একবারের কাস্টমারকে
বারবার কাস্টমার বানানো আর কি। ওকে, আপনারা সবাই ভালো থাকেন আশা করি।